যা যা নিয়ে আসো ব্যাগে সব কি মায়ে গুছিয়ে দেয় না নিজে একদম? না মানে আমি তো ঘুমাই, মাই সবটা করে দেয়। আমরা দেখি ব্যাগের মধ্যে বরং কি কি আছে। তুমি কি খুব সিলেক্টিভ জিনিস হোক মানুষ হোক ক্ষেত্রে বিশেষে? মানে আমার প্রোডাক্ট রিলেটেড তো আমি একটু বেশি সিলেক্টিভ। আচ্ছা, মানুষ হিসেবে না? ও মানুষ, হ্যাঁ অফ কোর্স মানুষ তো। जो कभी ना हो स्लिप वही असली चैंपियंस की ग्रिप। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? আমরা এখন মোটামুটি ভালো থাকা ভুলে গেছি, কিন্তু যে কোনো পরিস্থিতির মাধ্যমে নিজেকে ভালো রাখা যায় কি করে, নিজেকে ভালোবাসা যায় কি করে, ইনফ্যাক্ট বাড়ির মানুষগুলোকে একই হাসি মানুষগুলোর মুখে ফুটিয়ে রাখা যায় কি করে, সেটা হয়তো সায়ক পারে মোটামুটি। এই যে ঘরের ব্যাপারে এত পারদর্শী এবং সংসারটাকে খুব নিখুঁতভাবে সামলানো, সায়ক এটা কি মায়ের থেকেই পাওয়া? হ্যাঁ মানে ছোটবেলা থেকেই দেখছি যে খুব সুন্দরভাবে ব্যালেন্স করছে। তো আমারও মানে মাঝখানে একটু মানে যেটা হয় আর কি কম বয়সে, যে একটু বেশি বন্ধু বা একটু এই সমস্ত দিকে আমি একটু বেশি ফোকাসড হয়ে পড়েছিলাম। দেন আই রিয়েলাইজ যে না, ফ্যামিলিটাই হচ্ছে মেন। আচ্ছা, মোটামুটি শুটিংয়ে আসা থেকে এখন অবধি মানে যা যা নিয়ে আসো ব্যাগে সব কি মায়ে গুছিয়ে দেয় না নিজে একদম? না মানে আমি তো ঘুমাই, মাই সবটা করে দেয়। ওই মায়ের কি কি দেয়, মা ছেলেকে কতটা মা বোঝে? মা তো সবটাই বোঝে, এবার পেটের ভেতরে কি চলছে সেটাও মা বোঝে, কিন্তু ব্যাগ গুছিয়ে দেয়। শুটিংয়ে তো অনেকগুলো জিনিসও নিয়ে আসতে হয়, আমরা দেখি ব্যাগের মধ্যে বরং কি কি আছে। ব্যাগে অনেক কিছু নেই, একটা মেকআপের ব্যাগ থাকে, কারণ আজকাল আমি বাড়ি থেকেই মেকআপ করে আসছি, তো সেই জন্য সেটা নেই। আপাতত একটা ডাব্বা, যে ডাব্বার মধ্যে দুপুরের লাঞ্চ ছিল, মানে বিয়ের খাওয়ার যেরকম আর কি ভেবেছিলাম যে কিছু ওরা আসবে, বাট মা বলেছে একদম বিয়ের খাবার খাবি না, বাড়ি থেকে পাঠিয়ে দিচ্ছি মাছ ভাত খাবি। তো মাছ ভাত ছিল, মা আর দাদাই কালকে খেতে গেছিলো হচ্ছে কোথাও একটা, সেখান থেকে বাঁচা কুচা খাওয়ার কিছু ছিল সেগুলোর ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এটা আর এটার ভেতরে ছিল, যেটা খুবই বাজে ছিল বলে আমি খাইনি, রেখে দিয়েছি। মোটামুটি খাবারের জন্য দুটো টিফিন বক্স থাকেই। এটার ভেতরে আঙুর রয়েছে, যেটা এখনো অব্দি আমি খেয়ে উঠতে পারিনি, এবারে খাবো, ভাগ্যিস আমাকে নিয়ে আসলে ফ্লোর থেকে। এবার হচ্ছে একটা জলের বোতল আছে, প্লাস্টিকের জলের বোতল খাওয়া বারণ, ওই জন্য এটা রয়েছে। একটা ঘড়ি, যেটা আজকে আর এইটার মধ্যে পড়িনি। রয়েছে হচ্ছে চার্জার, যেটা খুব ইম্পর্টেন্ট। শুটিংয়ে আমি ভাত খাই না, তার বিনিময়ে কিছু তো একটা নিতে হবে, তাই জন্য আমি ফল নিই। ঠিক আছে, দুপুরে লাঞ্চের পর এতগুলো ফল খাওয়া হয়? হ্যাঁ, এর থেকে আরো বেশি ফল থাকে। এটা চশমার বাক্স, খুব কিউট, এটা দেখ, কিউটের দিকেও এস্থেটিক। হ্যাঁ, এটা মানে টাইটানের, এটা নতুন বার করেছে, এটাই দিয়েছে আমাকে ওরা। একটা আকাঙ্ক্ষার বডি, কি বলে ওটা, লোশন, বডি লোশন দাদা আরো আছে। আচ্ছা, আমার একটা জিনিস বলো, তুমি কি খুব সিলেক্টিভ জিনিস হোক মানুষ হোক ক্ষেত্রে বিশেষে? মানে আমার প্রোডাক্ট রিলেটেড তো আমি একটু বেশি সিলেক্টিভ। আচ্ছা, মানুষ হিসেবে না? ও মানুষ, হ্যাঁ অফ কোর্স মানুষ তো। না, মানুষটা বুঝতে পারি না আমি শুরুতে, মানুষটা বুঝতে একটু সময় যায়, তারপরে বুঝে যায়। আচ্ছা, আমি বুঝলাম, কারণ হচ্ছে এটা দেখার পর প্রথমে ভাবছিলাম কিউট, তারপরে দেখলাম ঘুরিয়ে যে না, খুব এস্থেটিক, এত অ্যাকিউরেট বা এরকম এক হয় না যে ঘরে ঢুকে এক নজরে চোখে লাগবে এরকম জিনিস, অ্যান্টিক জিনিস যেগুলোকে আমরা বলি, সেরকম জিনিস ওর ব্যাগে মোটামুটি থাকেই। হ্যাঁ, তো এবারে হচ্ছে চিরসখাও যেহেতু করছি আমি, তো চিরসখার এটা পেটেন্ট জিনিস। আচ্ছা, একটা জিনিস বলো যে কতটা খুশি এবার চিরসখার জন্য তো আবার ব্লগটাকে ফিরে পাওয়া, সেটা একটা চরিত্র। চিরসখার জন্য আমার ব্লগ নয়, আমার সিরিয়ালেও মানে আবার রিস্টার্ট, মানে যদি বলতে হয় তো সেটা একমাত্র লীনাদির হাত ধরে। উনি আমাকে আবার ফিরিয়ে এনেছেন, তারপরেই এই কাজেরও অফার আসে, সেটাও লীনাদি পারমিশন দেন এবং বলেন যে হ্যাঁ ইউ ক্যান। তো এটা বলে না, মানে উনি সহজে কাউকে পারমিশন দেন না। তুমি খুব বলে কয়ে যে দিদি দেখো আমি তো আর একটা বাড়ি করছি, তো আমার না একটু টাকা পয়সায় সত্যি দরকার, ঠিক আছে কর। মায়েরই মতন, মানে উনি খুব ভালো মানুষ। আমরা কিন্তু শেষ অবধি আছি, কুলি দাদারা কত টাকায় রাজি হয় তা জানাবো আপনাদেরকে, অপেক্ষা করুন শুধুমাত্র আর কিছুক্ষণ। এবারে হচ্ছে দুখানা পারফিউম আছে, যেটা ইনস্ট্যান্ট গায়ের আর কি মানে দেওয়ার জন্য, আর ওই চিরসখারই জন্য এই যে ল্যাপেল, যেটা তোমারও হাতে রয়েছে এটা, আরও একটা ঘড়ি আছে অ্যাপেল ওয়াচ, আর একটা আই ড্রপ, ব্যাস
আমার আর কিছু নেই আমার জীবনে। ও গাড়ির চাবি, বা গাড়ির চাবি দুটো কি লাগানো? এটা এয়ার ট্যাগ, মানে হারিয়ে গেলে যদি খুঁজে পাই। মোটামুটি যা দরকার পড়ে সেগুলো, মানে বেশি কিছু নেই, না, কিন্তু বেশি খুব কিছু নেই। শর্টের জিনিস আছে। আচ্ছা, আমরা দেখছিলাম খুব সোশ্যাল মিডিয়াতে রিল তোমার, মানে আজকে এই বান্ধবী কালকে ওই বান্ধবী, এবার আমাদের খুব কৌতূহল গো সায়ক যে মনের বান্ধবীটা কবে আসবে? মনের বান্ধবী নেই, সবাই আমার খুব ভালো বান্ধবী। এখানে যেমন সৌমি আমার খুব ভালো বান্ধবী, কাছের বান্ধবী, মানে ওর সাথে যেহেতু আমি একটা সিরিয়াল করেছি রানী রাসমণি, তো ও আমার খুব কাছের। আর এই প্রজেক্টে আর সবাইকার সাথে খুব ভালো, মানে বন্ডিং হতে তো সময় লাগে একটু। ওরা তো শুরু থেকে অভিনয় মানে এই সিরিয়ালটার সাথে যুক্ত, তো আরশির সাথে কথাবার্তা হয়, সবাইকার সাথে টুকটাক টুকটাক কথাবার্তা হচ্ছে এখানে। কেমন লাগছে এতদিন পর আবার ধারাবাহিক করা? আমার যেটা মনে হচ্ছিল যে এনাও খাবে, আমার যেটা মনে হচ্ছিল যে একটা নতুন প্রজেক্ট, মাঝখান থেকে ঢুকছি, কে কিভাবে আমাকে অ্যাকসেপ্ট করবে, বাট দে আর ভেরি গুড। মানে প্রত্যেকটা মানুষ মানে এত ভালো, এখানে এত ভালো সিনিয়র অ্যাক্টাররাও খুব ভালো, আমার খুব ভালো লাগে, খুব কমফোর্টেবল। ডিরেক্টর জাস্ট অমায়িক একজন ডিরেক্টর, যে ডিওপি আমাদের, সেও ভীষণ ভালো, খুব ভালোভাবে কাজ হচ্ছে। আচ্ছা, মোটামুটি তোমাকে দেখে যা মনে হয়, এবং তুমি এখন যে আমাকে যেভাবে অফার করলে খাওয়ার, খুব ঘরোয়া একটা ছেলে, তো কখনো সায়ক মনে হয় না যে আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের বা আমরা যারা অভিনয় করি পাশাপাশি অনেকটা আরো বেশি জায়গা পাওয়া উচিত? আমি যে জায়গায় আছি বা যেটা আমি অ্যাচিভ করেছি, এটা আমার কাছে এটা ড্রিম। তো আমি অলরেডি আমার নিজের ড্রিমে বিলং করছি। এর থেকে আরও যদি চাই, মানে আর কি চাইবো, তাহলে তো শাহরুখ খান হয়ে যেতে হবে। দরকার নেই, আমি যেখানে আছি ঠিকঠাক, এটাও আমার জন্য অনেক। মানে আমি কোনোদিনও, আমরা আগে সোনারপুরে থাকতাম, সোনারপুর বাড়িতে শুয়ে বা জানলার মধ্যে দুখানা পা ঝুলিয়ে আমি রাস্তায় লোক দেখতাম। তখন আমি এক্সপেক্ট করিনি যে আমাকে কেউ লোকজন দেখবে, মানে আমি না রাস্তা থেকে এরকমভাবে, মা বাইরে বেরোতে দিত না, আমার ছোটোবেলায় শ্বাসকষ্ট হতো খুব দৌড়ালে বা ধুলো বালিতে, মা এই জন্য জানলার সামনেই রেখে দিতাম, এরকম বসে রাস্তায় লোক দেখতাম কে কীভাবে যাচ্ছে। আর এখন লোকজন আমাকে দেখে, এটাই তো আমার কাছে স্বপ্নের মতো, আর কি এক্সট্রা কি। আচ্ছা, প্রথম থেকে এখনো অবধি মা যখন সিনগুলো দেখে তোমার এক এক করে, মায়ের রিয়াকশন কি থাকে বাড়ি গিয়ে? মা বলে কখনো যে এটা ভুল হচ্ছে, এটা ইমপ্রুভ করা উচিত আরো? বা মা এরকম কিছু বলে না আমাকে, বাট মা হচ্ছে দেখা চাই। মানে যে কদিন আমি সিরিয়াল করিনি সে কদিন কিন্তু মা কোনো সিরিয়াল দেখেনি, মা শুধু দাদাকে দেখেছে। মা খুব লয়াল আমার, ঠিক আছে। মা কোনো মানে একদিনও কোনো সিরিয়াল দেখেনি, কি সিরিয়াল চলে সেটাও মা বলতে পারবে না। মা দেখতে হচ্ছে জি 24 ঘন্টা, যেখানে দাদাইকে দেখা যেত। মোটামুটি এরম মা থাকলে সবার জীবন সর্টেড। বলে নাকি সিরিয়াল করিনি জন্য মা সিরিয়াল দেখতো না, ব্লগ দেখতো আমার। তুমি ভাবো, মা পাশে বসে, আমি মাকে নিয়েই ব্লগটা বানালাম, আপলোড করলাম, মা আবার ফোনে গিয়ে করে দেখছে, হাসতে হাসতে। এক্ষুনি কিন্তু হলো ওটাই। কখন গিয়ে মনে হলো যে এই ছোট ছোট মুহূর্তগুলোকেও ক্যাপচার করা যায়, এগুলোকে নিয়েও মানুষের কাছে পৌঁছানো যায় বা মানুষ দেখতে ভালোবাসে? শুরু হয়তো লকডাউনের পর থেকে, মানে লকডাউনে এত বাড়িতে বসেছি, সবাই দেখছি ডালগোনা কফি বানিয়ে যাচ্ছে। তো তখন রিয়াজের সাথে আমার পরিচয় হয়। রিয়াজ তখন টিকটক করতো, তখন টিকটক ছিল ব্যানও, মানে লকডাউন আর টিকটক দুটো একসাথেই ব্যান হয়েছে। তো রিয়াজের সাথে ওই টিকটক থেকেই পরিচয়। তারপরে ওর সাথে একদিন দেখা হয় বললেন ও সেটার ফটো বা রিল এত মানুষ পছন্দ করলো, তখন আমার এত লোকে ব্লগ বানায়, আমরাও বানাই, দেখি কি হয়। রিয়াজ বললো না আমাদের কেন দেখবে ভাই, এসব করিস না, ছেড়ে দে। করে দেখি না একটা ব্লগ আমরা ইউটিউবে পোস্ট করি আর খুব ভালো রেসপন্স পাই। তারপর থেকে ব্লগ করতে শুরু করি। আমার কাছে স্টার থেকে ফোন আসে, অ্যাক্রোপলিস থেকে পায়েল দি ফোন করে বলে যে তোর সাথে যেই ছেলেটা রয়েছে ও কি অভিনয় করতে চায়, অভিনয় করবে? ওকে কিছু জিজ্ঞাসাই করিনি আমি, হ্যাঁ করবে, তুই করা ওকে দিয়ে। তারপরে রিয়াজকে ফোন করে, রিয়াজ তো প্রথমেই না বলে, তার কোনো হচ্ছে টিচার হতে চাইতো আর কি। তারপরে ওর অভিনয়টা ভাবে শুরু হয়। কোন প্ল্যাটফর্ম মনে হয় অনেক বেশি পরিচিতি দিয়েছে, এই ভ্লগিং না ধারাবাহিক? দেখুন, রানী রাসমণি আমাকে প্রচুর পরিচিতি দিয়েছে। মানে এমন একটা সিরিয়াল রানী রাসমণি যেখানে বয়স্ক থেকে ইয়াং জেনারেশনের সবাই দেখতো, তো সেখানের সাথে দুটো না দুরকম প্ল্যাটফর্ম। এটা তো খুব ইজিলি তোমার হাতের কাছে চলে আসছে, আর ওটা টিভি খুলে তোমাকে দেখতে হচ্ছে, দুটো দুরকম। বাট আমার কাছে যদি তুমি প্রশ্ন করো যে কোনটা বেশি কাছে, অবশ্যই সিরিয়াল। তার কারণ আমার কাছে সিনেমাও কাছের নয়, তার কারণ আমি সেরকমভাবে কোনো সিনেমা করিও নি,
যে সিনেমাটা করেছি বেলা শুরু, সেখানে আমার যেটুকুনি সিন ছিল কেটে কুটে সব বাদ দিয়ে দিয়েছে। দেখে মনে হবে যে আমি একটা জুনিয়র আর্টিস্ট। খুব খারাপ করেছে আমার সাথে সেখানে। বাদ দিয়ে দিয়েছে মানে? আমার সিন সব কেটে বাদ দিয়ে দিয়েছে, অথচ আমাকে দিয়ে সমস্ত প্রমোশন করিয়েছে। টাপাটিনির প্রমোশন বলো, মানে যা যা প্রমোশন হয় ওরা সব প্রমোশন করেছে, কিন্তু আমাকে সব সিন থেকে ধরে গুছিয়ে গুছিয়ে কেটে কেটে বাটা। মানে প্রমোশন করার পর আমি যখন সিনেমা হলে দেখছি আমি খুঁজেই পাচ্ছি না নিজেকে, মানে কি দেখছি আমি। এটা বেলা শুরুর ঘটনা? হ্যাঁ, তো তখন আমাকে বললো যে ঠিক আছে, এরকম আমাদের জায়গা ছিল না, মুভিটা বড় হয়ে যাচ্ছিল, হতে পারে, বাট সেটা আমার মনে হয় যে বলা উচিত একজন যে অভিনেতা অভিনয় করছে এবং যে প্রমোশন করছে, তারপরে সেটা আমার মনে হয় জানিয়ে দেওয়া উচিত ছিল যে তোকে কিন্তু খুব একটা দেখা যাবে না। এটা যাই হোক, আমি খুব দুঃখ পেয়েছি আমি তারপরে, ওই জন্য আমি সিনেমা থেকে খুব বেশি এক্সপেক্ট করি না। বাট সিরিয়ালটা আমার খুব কাছের, আমার জনার, যেটা ওই প্রত্যেকটা মানুষকে না বোঝা উচিত যে তোমার ক্যাপাবিলিটি কতটা। তো আমি আমার ক্যাপাবিলিটি অনুযায়ী আমার মনে হয় যে আমি সিরিয়ালটাই করতে পারবো। আরও হয়তো যদি কখনো মডিফাই নিজেকে করতে পারি বা নিজেকে আরও গ্রুম করতে পারি, তাহলে হয়তো ভালো ছবির জন্য ট্রাই করবো। বাট আপাতত আমি সিরিয়ালের জন্য একদম পারফেক্ট। অভিনেতা হওয়ার যে তাগিদটা বা এই অভিনয়ের প্রতি যে প্রেমটা, এটা কখন থেকে হলো? মানে এই ক্যামেরা নিয়ে আমি ছোটবেলা থেকেই বুঝতাম যে আমি, মানে আমাদের পড়ালেখাটা হবে না। আমার দাদা ভীষণ ভালো পড়াশোনা, তো আমার মনে হতো যে পড়ালেখাটা তো হবে না, আমাকে অন্য কিছু একটা ভাবতে হবে, অন্য কিছু। তো স্কুলে আমি কাউকে কেস খাওয়ানোর জন্য আমি 2-1বার অজ্ঞান হওয়ার নাটক টাটকও করেছি। তারা যদি এখন দেখে থাকে তারা বুঝবে যে অ্যাক্টিং ছিল। হ্যাঁ, তো সেটা অ্যাক্টিং ছিল। আমি অজ্ঞান হয়ে পড়ে যেতাম এরকম করে, আর তাকে এরকমও হয়েছে যে তাকে বের করে দিয়েছে স্কুল থেকে। মানে সে আমাকে, আমি খুব শান্ত স্বভাবের, এবারে কেউ এসে এরকম চাটি মেরে চলে যেত প্রত্যেক দিন, ঠিক আছে, স্কুলে। তো এবারে স্যাগরা ঠুকঠাক কামারের এক ঘা আর কি। তো আমি ওরকমভাবে তাকে আর কি স্কুল থেকে বের করে দেওয়া হয়। তখন আমি তাহলে ভালোই অ্যাক্টিং করছি, তাহলে একটু চান্স নিয়ে দেখা উচিত। এখান থেকেই আমার ভাবনা আসে, এবং মাকে বলি, মা আমি তাহলে অভিনয়ের জন্য ট্রাই করি। মা, হ্যাঁ এই দেখ পেপারে দিয়েছে অমুক জায়গায় অ্যাক্টিং শেখায়। এগুলো ভুলেও যাবেন না, এই যে এত জায়গায় যে জালি জায়গা, অ্যাক্টিং শেখায় সব জালি। আপনার থেকে সব টাকা নিয়ে আপনাকে টুপি পরিয়ে আপনাকে বলবে যে হ্যাঁ আপনাকে বিশাল বড় স্টার করে দেবো, আসলে কিচ্ছু না। আমার নিজেরও গেছে 3000 টাকা, আর সেই সময় 3000 টাকা মানে অনেক টাকা। হ্যাঁ, অনেকটা ভ্যালু ছিল, 2007-8 সালের কথা বলছি আমি। তো তারপর আলটিমেটলি ওখান থেকে কিছু হয়নি, ওখান থেকে আমি জুনিয়র আর্টিস্ট হয়ে যাই। জুনিয়র আর্টিস্ট বলতে গেলে বউ কথা কও, গোবর সুন্দরী, এগুলোতে আমি জুনিয়র আর্টিস্টের কাজ করেছি। তারপরে ওখান থেকে ধীরে ধীরে কাজ, আমার ফার্স্ট বই গেল সিরিয়ালে আমাকে ফার্স্ট একটা চরিত্রে দেখা দেয়, সেটা দেয় হচ্ছে স্বর্ণদা। তারপরে একটার পর একটা সিরিয়াল, কোনোদিনও বসে থাকতে হয়নি টাচুট। মানে ওই যে শুরু করলাম 2014 থেকে 2020 অবধি টানা আমি সিরিয়াল করে গেছি, একটার পর একটা। কোভিড শুরু হলো, বসা শুরু হলো, তো তারপর তো বসার পরেও 2-3টে সিরিয়াল করেছি, বাট মাঝখানে আবার একটা গ্যাপ, তারপরে আবার রিস্টার্ট। সুস্মিতাদির সঙ্গে যেদিন কথা হচ্ছিল, ওদিন বলেছিল যে অনেকটা কষ্ট করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি, তো পেছন ফিরে তাকালে তো সামনে এগোতে পারবো না। তো সায়কের এই জীবনটা কেমন লাগছে, এত স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকা, সবগুলো মানুষের মুখে হাসি রাখা? না, এটা হয়তো সুস্মিতার ধারণা যে দেখো প্রত্যেকটা মানুষই তার নিজের আইডিওলজি থাকে যে পেছন ফিরে তাকালে সামনে এগোতে পারবো না। কিন্তু আমার মনে হয় যে এটা আমার একান্ত আমার ভাবনা যে পেছনটাকে আমি ইনভ্যালিড বা ইনভিজিবল করে দিতে পারি না। যে পথগুলো আমি পেরিয়ে এসেছি সেই পথের প্রতিকূলতা আমার মনে হয় যে প্রত্যেকটা মুহূর্তে আমাদের ওইগুলো থেকে শেখা উচিত। তো আমরা যদি কখনো মানে ওই যে ভটক যাতা হুঁ আর কি, এরকম এটা বাংলাটা কি বলে, মানে হারিয়ে যায় না, পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, যেই পথে আমি এগোতে চাইছি সেখান থেকে যদি আমি বিচ্ছিন্ন হয়ে যাই, তাহলে তো আমার মনে হয় যে একবার দেখে নেওয়া উচিত যে আমি কোন কোন ঘাট পেরিয়ে এই জায়গায় এসেছি। এইখান থেকে আমি আবার যদি বিচ্ছিন্ন হয়ে যাই, আমাকে ফোকাসটা ঠিক রাখবে হচ্ছে পেছনটা। আমি যদি পেছন ফিরে তাকাই, ওই সময় আমার কি মাথায় ছিল যে আমি কোন লক্ষ্যে এগোচ্ছিলাম, আমাকে ওটা মনে করিয়ে দেবে। তো আমার বারবার মনে হয় যে যখনই আমি একটুখানি বিচ্ছিন্ন হয়ে যাই সব কিছু থেকে, আমি তখন কি ভাবতাম, আমি কি অ্যাচিভ করতে চাইতাম, দেন আমি আবার ট্র্যাকে চলে আসি। মোটামুটি নিজের যখন মাথা বিগড়ে যায় বা মন ঘেটে যায়, তখন নিজেকে ট্র্যাকে নিজেই নিয়ে কঠিন করে আর জটিল করে বললাম, আসলে মনের কথা তো সহজে বেরোচ্ছিল না। হ্যাঁ, তাই হয়। আচ্ছা, আমাদের বলবেন মনের মানুষ কবে আসবে, আমরা কবে দেখতে পাবো সায়কের গার্লফ্রেন্ডকে? মনের মানুষ নিয়ে
চারিদিকে এত ব্রেকআপ, এত ডিভোর্স, তোমার মনে হয় মনের মানুষ খোঁজা উচিত? কাউকে ভালো লাগে তো? সবই তো টেম্পোরারি। মানে মনের মানুষ আসে, মনের মানুষ যায়, এরকম লোকজন প্রচুর চারিদিকে, সবাইকার মনের মানুষ। কেউ মনের মানুষ পেয়েও সুখী নয়, মনের মানুষ পেয়ে বিয়ে করে সেও সুখী নয়। তুমি বলো তুমি কবে নিয়ে আসবে? আমি তো চাই না এইসব দেখে, আর চাই না, যেমন আছি ভালো আছি। আরে মানুষের তো একটা মানুষকে ভালো লাগে। আমার না সেরকম ভাবে কাউকেই ভালো লাগে না, সায়ক ভালো লাগে না আমার, বিশ্বাস করো আমি ভালো লাগার নজরেই দেখি না। বা একটু প্রেম করব বা একটুখানি কফি খেতে যাব, মনে হয় না। সবাই তো বন্ধু, মানে বন্ধুকে একটুখানি টুক করে সুযোগ বুঝে একটুখানি টেনে কাছে টেনে একটুখানি, এসবও ইচ্ছে হয় না আমার, কিছুই ইচ্ছে হয় না। বন্ধু বন্ধুর মতো, ও বন্ধু, ও আমার আবার অন্যরকম। বন্ধু কখনো আবার প্রেমে শিফট হয় না, প্রেম আবার কখনো বন্ধু হয় না, তো অনেক ব্যাপার আছে। যখন বলো বন্ধু কখনো প্রেমে শিফট হয় না, আমার এটাই মাথায় এলো খুব পজেসিভ বয়ফ্রেন্ড হবে যখন হবে। আমি জানি না, সিরিয়াসলি প্রচন্ড পজিটিভ, প্রচন্ড পজিটিভ। ওই জন্য হচ্ছে, আর আমি নিজেও মানে যেটা আমি ওপর অ্যাপ্লাই করবো আমি সেটাও আমি নিজেও, তো আমি এমনই একজনকে চাইবো যে আমারই মতন হবে, যেটা পাওয়া যাবে না, ওই জন্য আমি ঠিক আছে। মোটামুটি সব কিছুর উত্তর ওর কাছে রেডি থাকে, ওর জীবনের উত্তরটাও রেডি রেখে দিয়েছে। আমাদেরকে বলো এভাবে ভালো কি করে থাকতে হয়, এবং দর্শকদেরকে বলো কি করে ভালো থাকতে হয়। একটাই লাইফ আছে, সব কিছু করো। হ্যাঁ, আমি সব কিছু করি না, আমি প্রেম টেম করি না মানে তোমরাও করবে এটা নয়, সব কিছু করো, কিন্তু একটা লিমিট রেখে, একটা নিজের ফ্যামিলির কথা মাথায় রেখে, কোন ফ্যামিলি থেকে বিলং করে সেটাও মাথায় রেখে তোমাদের এগোনো উচিত, এবং আরও ভালো করে নিজের লাইফটাকে গ্রো করো, সেটাই আর কি। এইভাবেই থাকুন তাহলে, যেটা শুনলেন, এবং অবশ্যই চোখ রাখবেন সিরি সিনেমাতে, কারণ পরবর্তী আপডেট শুধুমাত্র সিরি সিনেমাতে, আর কোথাও পাওয়া যায় না, শুধুমাত্র সিরি সিনেমায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।